ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি মানুষের পুরুষার্থ। পুরুষ মানে শ্রেষ্ঠ, অর্থ শব্দের অর্থ প্রয়োজন, এই চারটি আমাদের প্রয়োজন। কিন্তু লক্ষ্য করবেন ঋষিদের কৌশল দেখুন, সুকৌশল। প্রথমেই দিয়েছে অর্থ না ধর্ম? প্রথমে কি দিয়েছে? ধর্ম। আর বিশ্রামে কি দিয়েছে? মোক্ষ বা মোক্ষ। এখন বিশ্রামে এই মোক্ষ বলতে কিন্তু আমরা এটা আবার না বুঝি এই জন্ম মৃত্যু থেকে চিরদিনের স্থায়ী একটা বন্দোবস্ত। আমাদের আচার্যগণ, বিশেষ করে এই ভূমণ্ডলের অন্যতম দার্শনিক আচার্য জীব গোস্বামী বলেছেন, মোক্ষ মানে, মুক্তি মানে শুধু জন্ম মৃত্যু, এই কাল কবলিত অভিশাপ মুক্তি নয়। মুক্তি মানে কামনা হতে মুক্তি, মুক্তি মানে বাসনা হতে মুক্তি, মুক্তি মানে জড়তা হতে মুক্তি, মুক্তি মানে এই জাগতিক বা দৈহিক আকর্ষণ থেকে মুক্তি, মুক্তি মানে স্বরূপের জাগরণ, মুক্তি মানে সেই মঞ্জুরি স্বরূপের জাগরণ, মুক্তি মানে ভগবানের সেই চির কাঙ্ক্ষিত নিত্য গোলক বৃন্দাবনে রাধারানীর কিঙ্করী স্বরূপে স্বরূপের সেবাই হলো মুক্তি। এই মুক্তি বিশ্রামে আর শুরু হলো ধর্ম থেকে, মাঝখানে রাখা হয়েছে কামনা এবং অর্থকে। কিন্তু আজ আমরা প্রথমে কি রেখেছি? যতই মুখে ফেনা তুলে দিয়ে আমি যতই বলি যে ধর্ম প্রথমেই প্রয়োজন, কিন্তু আজ আমাদের জীবনে দেখা দিয়েছে অর্থই প্রধান প্রয়োজন। ভুলটা এখানেই হয়ে গেছে, আমাদের সমস্যাটা আমরা এখানেই তৈরি করেছি। ঋষিরা বলছেন পুরুষার্থের প্রথমে ধর্ম প্রয়োজন, আমি অর্থটাকেই জীবনের প্রধান প্রয়োজন মনে করেছি। সমস্যার উৎপত্তি এখানেই। যদি বলেন অর্থের প্রয়োজন নাই মনে করছো, অর্থের প্রয়োজন আছে, কিন্তু প্রথমেই ধর্মকে রাখা হয়েছে, পরে অর্থকে রাখা হয়েছে। অর্থাৎ ধর্মের দ্বারা, ধর্মের অনুশাসনের দ্বারা, ধর্মের বিধিবদ্ধ নিয়মের দ্বারা, ধর্ম আদর্শের পথে যে অর্থ, সেই অর্থই কেবল তোমাকে মুক্তি, শান্তি, কল্যাণ দিতে পারে। যদি ধর্মের বাইরে কোনো অর্থ তোমার জীবনে আসে, তার দ্বারা জীবন শান্তিময় হতে পারে না। এই জন্য প্রথমে এই ধর্মকে রাখা হয়েছে। আজ আমরা শুরুতেই জীবনের প্রথম প্রয়োজনকে অর্থ মনে করে নিয়েছি। অর্থ না হলে জীবন বৃথা। আরে অর্থ তো ছিল, বিল গেটস পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, তার সংসার ভেঙে গেল। যাদের প্রচুর অর্থ আছে পৃথিবীর পরিসংখ্যানে দেখা যাচ্ছে তাদের মানসিক শান্তি তত কম। এই জন্য অর্থ প্রয়োজন বটে, তবে ধর্মকে বাদ দিয়ে, ধর্মের অনুশাসনকে বাদ দিয়ে অর্থ মানুষকে অশান্তি এবং পতিত করবে। এই জন্য ধর্মকে ধরে রাখো। রাবণের বল ছিল, ক্ষাত্র শক্তি ছিল, সাধনা ছিল, বৈদিক জ্ঞান ছিল, শিবের মতো গুরুদেব ছিল, সতী মন্দাদরীর মতো স্ত্রী ছিল, মেঘনাদের মতো পুত্র ছিল, আর বিভীষণের মতো ধার্মিক ভাই ছিল, কুম্ভকর্ণের মতো শক্তি ছিল, সোনার লঙ্কা দিয়ে বাঁধা ছিল, মা চামুণ্ডা তার দুয়ারে দাঁড়িয়ে ছিল। তবু মরবার সময়, পতনের সময় রাবণ বলে গেল, আমার পতনের একটাই কারণ, আমার সাথে ধর্ম ছিল না, আমার সাথে ধর্ম ছিল না, এই জন্য আমার পতন। আমাদের সাথে যার ধর্ম নেই, তার রাবণের মতো পরাক্রম থাকলেও পতন অবশ্যম্ভাবী। ধর্মকে রাখুন, পরে অর্থ, কামনা পূরণ, শেষে বিশ্রামে মুক্তি আসবে, স্বরূপ স্মৃতির জাগরণ আসবে। এইটা যদি আমরা একের পরে তো দুই না, আগে দুই নয়, আগে অ তারপরে আ। আমরা আটাকে আগে বসালে হবে না, দুইটাকে আগে বসালে হবে না। জীবনের প্রয়োজন আগে ধর্ম, তারপরে অর্থ, তারপরে কামনা, শেষে যেন তুমি স্বরূপে বিশ্রাম পেয়ে যাও। এই গতি প্রকৃতি হারিয়ে ফেলেছি। আসুন আমরা আলোচনার শুরুতে বলবো, যার ভূমিষ্ঠ দিবস বা জন্মদিন, তার পিতামাতা যদি এই শব্দগুলো শুনে থাকেন, তাদের কানে একটা মন্ত্র আমরা জানাবো। যদি কারো হিত চান, যদি কারো মঙ্গল চান, তাহলে দুটো জিনিস আপনার সামনে, প্রথমে কোনটা নিতে হবে, পরে কোনটা নিতে হবে, এটা জানতে হবে। যদি সন্তানের কল্যাণ চান, কারো হিত চান জগতে,
তাহলে আগে চাইতে হবে তার সুখ না, আগে চাইতে হবে তার কল্যাণ কিসে হয়। শব্দটি ধ্যান দিন। কারো যদি মঙ্গল আপনি চান, তাহলে আগে আপনাকে বেছে নিতে হবে তার হিত বা কল্যাণ কিসে, দ্বিতীয় বেছে নিতে হবে, পরে বেছে নিতে হবে তার সুখ কিসে। যদি হিত না চেয়ে সুখ চান, তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে। কি বললাম? আপনি কারো মঙ্গল চান, তো তার মঙ্গল চাইতে গেলে আগে আপনাকে দেখতে হবে তার কল্যাণ বা হিত কিসে। আগে যদি হিত কল্যাণ না দেখে তার সুখ দেখতে চান, তাহলে তার পরিণাম শেষ। দৃষ্টান্ত দেখুন, একটা ধনির দুলাল কিশোর ছেলে একটা লিফটে, ব্যস্ততম লিফটে বারবার উঠছে আর নামছে, ওটাই তার ভালো লাগছে। যিনি লিফটের দায়িত্বে আছেন তিনি বললেন, এভাবে লোকের প্রয়োজনকে নষ্ট করে আপনার ছেলেই বারবার ওঠানামা করছে। বললেন, ওর সুখ হচ্ছে, করতে দাও, যত টাকা বিল হয় আমি দিয়ে দেবো। এই ছেলের পরকালই তার পিতা নষ্ট করে দিল। দুর্যোধনের প্রতি সুখ চেয়েছিল মমতার দ্বারা, তার হিত চাইনি, কল্যাণ চাইনি, এই জন্য দুর্যোধনের পতন ত্বরান্বিত হলো। আমি অনুরোধ করব আপনাদের, সন্তানের কল্যাণ যদি চান, কারো হিত, কারো কল্যাণ যদি চান, তাহলে তার সুখটা না চেয়ে আগে তার হিতটা আগে চান। এটাই যেন ভুল না হয়ে যায় আমাদের। বাচ্চাদের হাতে মোবাইল না দিলে খাবে না, ওই দেখতে দেখতে তার সুখ হবে তাই খাবে। এই সুখের চিন্তা করতে গেলে ভবিষ্যতে তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, সে উন্মাদ হয়ে যেতে পারে, মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে পারে। তার হিতের দিকে তাকিয়ে তাকে ওটা কেড়ে নেন, দুদিন না খেলে পরের দিন ক্ষুধায় মার কাছে এসে বলবে খেতে দাও। কিন্তু আমরা আজ সন্তানের বা নিজজনের সুখ দেখতে ব্যস্ত, এতে তার হিত হবে কিনা, কল্যাণ হবে কিনা, এই দেখতে ব্যস্ত নই। সৌম যেখানে তুলে নিয়ে গেছে আমরা অন্তিমে পুষ্পাঞ্জলি দেব, কিন্তু আজ যেহেতু জন্মদিন, অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার উপরেই আমি এই জন্য গীতাকে সামনে রেখেছি। আজ আমরা যেন হিত চাই। সুধীবৃন্দ, মানুষের কল্যাণ বা হিত আগে চাইতে হবে, পরে সুখটা আসবে। আগে সুখটা চাইতে গেলে হিত বিনষ্ট হয়ে তার জীবন নষ্ট হয়ে যাবে। এটাই তার পিতামাতার উদ্দেশ্যে আজকের ভাগবত থেকে আমাদের বার্তা, আমাদের সংক্ষিপ্ত হিত উপদেশ। সন্তানের কল্যাণ চিন্তাটি আগে করুন, সুখের চিন্তা পরে করুন। সুধীজন, আমরা অদিষ্ট সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, ভগবানের এই ভক্ত লক্ষণ এবং ভক্তের আদর্শ, ভক্তের চরিত্র, এগুলি ভগবান বলতে গিয়ে বলেছেন আমার প্রিয় ভক্তগণের স্বভাব কেমন, চরিত্র কেমন, মানসিকতা কেমন, এইটি দ্বাদশ অধ্যায়ে ভগবান জানাচ্ছেন। আসুন এই শ্লোকের সামান্য একটু আস্বাদন। অদিষ্টা সর্বভূতানাম। আচ্ছা, আপনি এখানে বসে যখন আমরা পাঠ শ্রবণ কীর্তন করছি, মাথার উপর আকাশ আছে কিনা? আচ্ছা, আমরা যখন হিমালয়ে যাব, ওখানে বসে ধ্যান করব, তার উপরে আকাশ আছে কিনা? আমরা যখন জঙ্গলে যাব, সেখানেও আকাশ আছে কিনা? আকাশ নেই এমন কোনো ক্ষেত্র খুঁজে পাবেন পৃথিবীতে? আকাশ সবখানেই আছে, আপনি যেখানে যান। ঠিক তদুপরি ভগবান সবখানেই আছে, এটা জেনে ভজন করুন। আকাশ যেমন অনন্ত, আকাশ যেমন বিভু, সর্বত তার গতি প্রকৃতি অবস্থিতি, তেমনি ঈশ্বরও সবখানেই আছেন। এই উপলব্ধিটাই ভক্তের প্রথম উপলব্ধি। যদি এই উপলব্ধি আসে, অদেষ্টা, তারে কারো প্রতি দেশ আসবে না, বিদ্বেষ আসবে না। অদেষ্টা সর্বভূতানাম, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক অণু পরমাণুর মধ্যে ভগবান আছেন, এইটি আমার ভক্তের, অতীব প্রিয় ভক্তের প্রথম লক্ষণ। আমরা এই লক্ষণে আছি তো? আচ্ছা, ভগবানের কথা মানবো না, গীতার কথা মানবো, তাই এই রাজ্যে আমার জায়গা কোথায়? এই রাজ্যে আমার অবস্থান কোথায়? ভগবান বলছেন, দেখো আকাশ যেমন সর্বস্থিতি, সর্বত ব্যাপ্তি, ভূমা অনন্ত, তেমনি আমিও অনন্ত। দেখুন, জগন্নাথ মন্দিরে ভিড় হয়ে গেছে, লক্ষ লোকের লাইন ছিল জগন্নাথকে দর্শনের জন্য। হরিদাস ঠাকুর যেতে পারবে না, তার জগন্নাথ দর্শন হবে না। মহাপ্রভু বলে দিলেন, চক্র দেখো দূর থেকে, চক্রের মধ্যেই জগন্নাথের কৃপা পাবে। অর্থাৎ দৃষ্টিটা বাড়াও, শুধু মন্দিরে জগন্নাথ নেই, চক্রের মধ্যেও তুমি জগন্নাথকে দেখতে পাবে।
আচ্ছা, আরো একটু বাড়িয়ে নাও, জগন্নাথের ভক্তরা বিচরণ করছে চারিদিকে, তাদের মধ্যেই জগন্নাথকে দেখো। আরো একটু বাড়িয়ে দাও, সমুদ্রের প্রতি তরঙ্গের মধ্যেই জগন্নাথ হিল্লোল আনন্দ খেলছে, ওটা দেখো। পুরো উড়িষ্যাকেই, পুরুষোত্তম ক্ষেত্রকেই জগন্নাথের ক্ষেত্র ভাবো, বড় হয়ে গেল কিনা জগন্নাথ। বৃন্দাবনে রাধাকুণ্ডে দেখেছি পাঠ হচ্ছে, তো তার ভিতরে বড় বড় মহাত্মা যারা, যাদের দেখলে প্রণম্য সমস্ত রাধাকুণ্ডবাসী প্রণাম করে, এমন আচার্যগণ, সাধন সিদ্ধ মহাত্মাগণ, তারা রাস্তার ধোলাতে বসে গেছে। ভেতরে যেতে গেলে মানুষের অসুবিধা হবে, ওইখানেই বসে গেছেন। ওইখানটাই তিনি হরিকথার ক্ষেত্র মনে করেছেন। সুধীজন, এই জন্য অনুরোধ করব, ব্যাপ্তি বাড়ান। ঈশ্বর শুধু মন্দিরে নয়, শুধু বিগ্রহের মধ্যে নয়, এই দৃষ্টি যখন আসবে কারো প্রতি বিদ্বেষ, আর দেখবেন ভজনে সব থেকে বড় ক্ষতি হয় কারো প্রতি বিদ্বেষ থাকলে। যখনই কাউকে বিদ্বেষ করবেন তখন ভজনে অসন্তোষ আসবে, ভজনে শান্তি আসবে না। এই অসন্তুষ্টতাই আমাদের ভজন অগ্রগামী প্রগতির পথে যেতে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য নিবেদন করব, আমাদের ইচ্ছা শক্তিকে, আমাদের কারণ শক্তিকে, চিন্তা শক্তিকে প্রসার করুন। সকলের মধ্যে ভগবান আছেন, এই দৃষ্টিকোণ দেখবার। কুকুরের মধ্যেও নামদেব ভগবান দেখেছেন, পেয়েছেন, আমি দেখতে পারি না। দুধের প্রতি পরমাণুতে ঘি আছে, সেটা না দেখলেও আর পরিক্রিয়ার দ্বারা দুধ থেকেই ঘি আসে। তেমন অনন্ত আকাশ যেমন সর্বব্যাপী, অনন্ত তেমনি ঈশ্বর সবখানে আছেন। এই উপলব্ধিটা প্রথমেই ভক্তের লক্ষণে, প্রিয় ভক্ত লক্ষণের, ভগবান গীতাতে বলছেন অদেষ্টা সর্বভূতানাম। মৈত্র শব্দগুলো খুব মার্মিক শব্দ। মৈত্র মানে বন্ধুত্ব। ভগবান বলছেন, আচ্ছা বন্ধুত্ব সকলের সাথে হয়, করা যায়? সম্ভব না। মৈত্র শব্দ বললেন কেন? বন্ধুত্ব বললেন, দেখুন খুব এগিয়ে গেছেন যিনি, তার সাথে মিত্রতা করতে পারবেন না, হবেও না, মিশবে না। আবার যে খুব পিছিয়ে, তার সাথেও আপনার মিত্রতা হবে না। যে সমপর্যায়ে, তার সাথেই আপনার মিত্রতা করা উচিত। আচ্ছা, যে খুব এগিয়ে গেছে 2 কিলোমিটার, আপনি তাকে ধরতে পারবেন হাঁটতে গেলে? এগিয়ে গেছে তো, এগিয়ে যাওয়াকে আপনি ধরতে পারবেন না, অনেকটা দূরত্ব বেড়ে গেছে। যে অনেক পিছনে, আপনি তার আগে থাকলে একটা অহংকার আসতে পারে, ও অনেক পিছনে, আমি ওর অনেক আগে। এই জন্য মৈত্রী মানে বন্ধুত্ব সমপর্যায়ে হওয়া উচিত। হলে কি হয় জানেন? সমপর্যায়ে যখন 2 ভক্তের মধ্যে বন্ধুত্ব হয়, সখ্যত্ব হয়, মিত্র হয়, তখন তাদের মধ্যে খুব জমে ক্ষীর হয়ে যায়। আস্বাদনটা, আনন্দটা পরম আনন্দের রূপ নেয়। এই জন্য স্বজাতীয় সয়, স্নিগ্ধ, সমভাবাপন্ন, সমভজনশীল, তাদের সাথে আপনার মিত্রতা চাই। কিন্তু সবাইকে, আগে যে গেছে তাকে মান্যতা দিতে হবে, পিছিয়ে যে গেছে তাকে কি করতে হবে? পরের শব্দটাই বলছেন, করুণা শব্দে, তাকে করুণা করতে হবে। যে মায়ার চক্করে পড়ে স্খলন হয়ে গেছে, পাপী হয়ে গেছে, ভজনচ্যুত হয়ে গেছে, তাকে তুমি ঘৃণা করতে পারো না। তুমি এগিয়ে থাকলে তাকে করুণা করবে, তাকে কৃপা করবে, সে তোমার কৃপার পাত্র। কিন্তু মৈত্রীটা হবে কিসের বিনিময়ে? স্বজাতীয় সম সাধন পর্যায়ে যারা আছে তাদের সাথেই সখ্যতাটা হতে হবে। দেখুন, ভগবানও এটা চিন্তা করেছিলেন, আমি বরাহ রূপে যদি এর মধ্যে অবতীর্ণ হয়ে আর একবার, এরা দৌড়ে পালাবে। আচ্ছা, ভগবান যদি এখন শূকর রূপ ধরে, বরাহ রূপ ধরে আমাদের মাঝে এসে বলেন আমি পুরুষোত্তম সচ্চিদানন্দ ভগবান, মেনে নিতে পারবেন? মেনে নিলেও, স্তুতি করলেও মিশতে পারবেন না, গলাগলি করতে পারবেন না। এই জন্য ভগবানও চিন্তা করলেন, জীবের মতো যদি আমি ওদের মতো হয়ে যাই, তখন ওদের সাথে আমার মিত্রতা হবে, ওদের সাথে আমার ভাব বিনিময় হবে। ভগবান এটা বুঝে মনুষ্য আকার নিয়ে, মনুষ্য তনু নিয়ে, মানসী তনু নিয়ে জগতে এসেছেন। মৎস্য কুর্মরূপে এসে দেখেছেন আনন্দটা পুরোপুরি আস্বাদন বা বিনিময় হয়নি। সমপর্যায় বন্ধুত্ব। আচ্ছা, সমপর্যায় কেন? কৃষ্ণের সাথে সুদামার কি সমপর্যায় ছিল? অর্জুন কোথায় আর কৃষ্ণ কোথায়? এদের সাথে বন্ধুত্ব, কথায় বিপরীত ভাব এসে যাচ্ছে না?
কিন্তু লক্ষ্য করুন, ভগবান অর্জুনকে এবং সুদামাকে সমপর্যায় মনে করতেন, না করলে কি আর এই হয়? সুদামা যেদিন গেলেন, শ্রীকৃষ্ণ রাজ সিংহাসন থেকে দৌড়ে এলেন, তাকে হাত ধরে নিয়ে বসালেন কোথায়? পালঙ্কের উপরে। নিজেই তার চরণজল করলেন, বললেন আমি দ্বারকাধীশ হতে পারি, কিন্তু ছোটবেলার কথা ভুলে যায়নি সুদামা, তুমি আমার সেই অন্তরঙ্গই। আবার অর্জুনের বেলায় দেখুন, তিনি সারথী রূপে সামনে সারথীর কাজ শুধু করেননি, ঘোড়ার ঘাসও খাইয়েছেন, অর্জুনের বসার জায়গাটা মুছে দিয়েছেন। ভগবান বললেন বন্ধু যদি সুচ্চও হয় তবু সমপর্যায় মনে করেই তার সাথে সঙ্গ করতে হবে। যে অনেক এগিয়ে এবং অনেক পিছে, তাদের সাথে মৈত্র নয়। যে পিছিয়ে আছে এর পরের শব্দ বলে মৈত্র করুণা এ বছর, তার প্রতি করুণা করো। দেখেন, কাউকে যে পিছিয়ে পড়েছে, যে মায়ার দ্বারা স্খলিত হয়েছে, তার প্রতি যেন যারা উপরে আছে তাদের করুণা হয়। এই জীবগুলিকে যেন ভগবান কৃপা করে সুবুদ্ধি দেন, জ্ঞান দেন, চেতনা দেন, তারা যাতে এগিয়ে আসতে পারে। কাউকে পিছানোর চেষ্টা করলে কিন্তু সেও আমাকে টেনে একদিন পিছাবে। এই জন্য বলছে করুণা করো, করুণা করো, জীবের প্রতি কারুণ্য ভাবটা করুণা করো। বন্ধুত্ব যদি করতে হয় গোবিন্দের দিকে হাত বাড়িয়ে দিন। কি বলবো আপনাদের, সুরেশনগর, এটা হলো আমাদের পাটনার মধ্যে। এই সুরেশনগরে এখনো ওই নগরের নামটাই সেখানে আছে, তার সমাধি আছে। উনি তৎকালীন প্রায় 100 বছর পূর্বের ঘটনা, এক রাজার তিনি নাইট গার্ড ছিলেন, তাই হবে তো ইংরেজিতে নাইট গার্ড মানে নৈশ প্রহরী। আমার আবার ভয় হয় বলতে, আমি জানি না লেখাপড়া, শব্দ উচ্চারণে ভুল হওয়াটা উচিত নয়। তো নাইট গার্ড মানে নৈশ প্রহরী। তিনি রাজার নৈশ প্রহরী, পাহারাদার। ওনার আবার সাধুসঙ্গ করার খুব শখ ছিল। একদিন গ্রামে সাধুসঙ্গে ভজন করতে করতে কীর্তনে মিশে যেতে যেতে সেদিন আর রাত্রের পাহারা দিতে যেতে পারিনি। অথচ সেদিন রাজার আদেশ ছিল যে আজকে পাহারাটা সঠিকভাবে দিতে হবে তোমায়। সেদিন যেতে পারিনি। সকালবেলা মনে করছে রাজা আমাকে আর রাখবে না এই প্রহরীর কাজে, ইস্তফা দিতেই গেছেন, তাড়িয়ে দিলে দিল। যখন গেছেন রাজার সামনে, রাজা তখন আনন্দ করে বলছেন আজকে তোমাকে আমি কিছু পুরস্কারও দেব। বলে কেন? বলো কালকে আমার একটা বিপদের সম্ভাবনা ছিল বহিঃশত্রুর, কিন্তু তুমি যেভাবে পাহারা দিয়েছ, সারা রাত্র ডাকাডাকি করেছো, তাতে আমার কোনো ক্ষতি হয়নি, এই জন্য তোমাকে পুরস্কৃত করতে চাই। ও মনে মনে অপমান বোধ করছে, রাজা আমাকে অপমান করছে, কাল আসেনি তো। মহারাজ আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, আমি কাল আসিনি সাজাও দিতে পারেন। বলে ভুল বলছো, হাজিরা খাতায় তোমার নামটা দেখো সই করা আছে, উল্টোপাল্টা কেন বলছো? সারা রাত তো পাহারা দিলে, ডাকাডাকি করলে। ভক্ত তো, ভজন করতে করতে সময় পেরিয়ে গেছে, বলছে চাকরি থাক আর না থাক ভজনই করি। দেখুন মিত্রতা কার সাথে করতে হয়? ওই মিত্রের ভজনে, গোবিন্দের আনন্দময় ভজনে নিমগ্ন হয়ে সারা রাত পার করেছে। হাজিরা খাতায় গিয়ে দেখে তার সইটা স্বয়ং গোবিন্দই পাহারাদার হয়ে, নৈশ প্রহরী হয়ে পাহারা দিয়ে গেছেন। ঝরঝর করে কাঁদছে আর বলছে যাদের জন্য সারা জীবন পাহারা দিলাম, যাদের সুখ দুঃখ দেখলাম, তারা আমার কেউ পাহারাদার হয়ে দায়িত্ব পালন করেনি। আর একটা দিন যার ভজন করলাম, সেই বন্ধু আমার পাহারাদার হয়ে, নৈশ প্রহরী হয়ে আমার জায়গায় দায়িত্ব পালন করলো। চাকরি যদি করতে হয় তার সাথেই করব। ছেড়ে দিলেন তিনি। আজও ওনার নামে ওই নগরটা সুরেশনগর বলে খ্যাত, তার সমাধিটা আজও আছে পাটনার মধ্যে। তো এই জন্য মৈত্রতা যদি করতেই হয়, মিত্রতা ভক্ত এবং ভগবানের সাথে, তার কারণ দায়িত্ব তারাই নিতে পারে, তারাই আমার ব্যথাকে উপলব্ধি করতে পারে। সুধীজন, এই জন্য বললেন যে পিছিয়ে পড়েছে, মায়া চক্রে স্খলিত হয়েছে, সেই আচ্ছা দেখুন অদ্বৈত আচার্যের মধ্যে সদাশিব এবং মহাবিষ্ণু, তো শিব ঠাকুর তো প্রলয় করতে পারেন, অদ্বৈত আচার্য কাঁদছে কেন জীবের জন্য? এই দেখুন উনি কাঁদছেন কেন? এই জীবগুলি প্রেম শূন্য, ভক্তি শূন্য, তোমার নাম শূন্য। আমার মতো অদ্বৈত আচার্যের দ্বারা এদের প্রেম বিতরণ সম্ভব নয়, প্রভু তুমি নেমে এসো। ধ্বংস করতে পারতেন না? যিনি মহাবিষ্ণু,
যিনি সদাশিব তিনি ধ্বংস করতে পারতেন না, কিন্তু জীবের জন্য তিনি কাঁদছেন উচ্ছেস্বরে, প্রভু তুমি এসো প্রেম বিতরণ করে এই জীবদেরকে বাঁচাও। সেই আমার ভক্ত যিনি পিছিয়ে পড়েছে, যে স্খলিত হয়ে গেছে, যে আমার যোগ্য নয়, তার জন্য তার সমপর্যায়ে না থেকেও দূরে থেকে তার মঙ্গল কামনা করা, তার মঙ্গল কামনার মধ্যে দিয়েই তোমার ভিতরে করুণাটা জাগবে। এই করুণা অর্থাৎ দয়া যার মধ্যে নেই, সে ভগবানের ভক্ত হতে পারে না। করুণা এবং দয়া যার মধ্যে নেই, সে ভগবান রাজ্যের কেহ না। সে ভগবানের ভক্তি থেকে, তার রাজ্য থেকে অনেক দূরে, অনেক দূরে, লক্ষ কোটি যোজন দূরে। করুণাটা থাকতে হবে। ভগবানের করুণা কেমন বহুবার বলেছি আমরা। তার করুণা যদি আমরা উপলব্ধি করতাম, তার সাথে সখ্যতা না করে, তার সাথে মিত্রতা না করে, এই জগতের নশ্বর মিত্রতার দিকে দৃষ্টি দিতাম না। ভগবান আমাদের আলো বাতাস, আত্মসাক্ষাৎকার রূপে, অধিষ্ঠান রূপে, শাস্ত্র রূপে, গুরু রূপে আর করুণা করবার জন্য চেয়ে আছেন। কখন এই জীব আমার হবে, কখন এই জীব আমাকে স্মরণ করে জন্ম মৃত্যু থেকে আর এই দুঃখ প্রারব্ধ থেকে চিরনিষ্কৃতি পাবে, তার মতো করুণা কার আছে? 80 বছর একজন ভগবানকে ডাকেনি, উপাসনা করেনি, অন্যায় অপরাধ জগতে জড়িত, তবু ভগবান তাকে আলো বাতাস দিয়ে হৃদয়ে আত্মারূপে অধিষ্ঠান থেকে বাঁচিয়ে রেখেছে। কেন জানেন? যদি শেষ দিনও একবার হা গোবিন্দ বলে ডাকে, যদি জীবনের শেষে এসেও একবার আমায় ডাকে। এই করুণার গুণ ভক্তদের মধ্যেও থাকতে হবে। যারা পিছিয়ে পড়েছে, স্খলিত হয়ে গেছে মায়া চক্রে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। লক্ষ্য হীরাকে তো হরিদাস ঠাকুর ত্যাগ করেনি, লক্ষ্য হীরার জন্য প্রার্থনা করেছেন, তুমি ওর চিত্তশুদ্ধ করে দাও। নিত্যানন্দ প্রভু তিনি রক্ত ঝরিয়ে বলছেন, মহাপ্রভু হে হে প্রাণারাম, আমার কোনো জন্মের কোনো স্বীকৃতি থাকলে আমি মাধাইকে দান করলাম, ওকে কৃপা করো। এই হলো আমাদের আদর্শ। এই জন্য অন্যের প্রতি এই করুণা অর্থাৎ দয়া, এটি থাকতে হবে। সুধীজন এরপরে বলছেন, মত্র করুণা এ বছর নির্মম। আচ্ছা, এখানে একটা মার্মিক কথা দেখুন, এক একটা গীতার শব্দাবলী, এর অর্থ অতল স্পর্শী সমুদ্রের মতো গভীরতা। বলছেন করুণা করো, দয়া করো, কিন্তু কতটুকু দয়া করতে হবে? কতটুকু দয়া করলে আপনি বেঁচে যাবেন? নাহলে ওর দয়া করতে গিয়ে, আচ্ছা একজন সাঁতার জানে না, আর একজন সমুদ্রে নদীতে পড়ে গেছে, যে সাঁতার জানে সমর্থ নয়, সে যদি দয়া করতে ওরে তুলতে যায়, কি হবে অরুণদা? কি হবে? ও তো ডুবে মরবে। তুমি করুণা কাউকে করতে চাও, কৃপা করতে চাও, কতটুকু করুণা করলে তুমি ডুবে মরবে না? একটা জিনিস বলি, করুণা বা দয়া সবখানে যদি অধিক দেখাতে চান, আপনি কিন্তু ডুবে যাবেন, মরবেন। তার দৃষ্টান্ত বলি, হরিণ শিশুর প্রতি করুণাই তো করতে গেল ভরত। দয়া করুণা কার প্রতি কতটুকু করবেন তা না জেনে যদি অধিক করতে চান, একদিন আপনার করুণার আর কারো দেখা পাবেন না। সামান্য হরিণ শিশুকে দয়া করুণা করতে গিয়ে 2 জন্ম পিছিয়ে গেল। পতন হয়নি কেন জানেন? নমে ভক্তা। ভরত তো ভজন করেছিল, যে ভজন করে তার পতন নেই, গোবিন্দ বলেছেন। আমার ভক্তের পতন নেই, কিন্তু 2 জন্ম তো পেছাতে হলো। আরে কারে করুণা করছেন, কাকে কৃপা করছেন আপনি? এই করুণা করতে গিয়েই ভগবানের করুণার দিকে, ভজনের দিকে দৃষ্টি গেল না। সংসারের প্রতি, দেহের প্রতি আর মায়াময় আসক্তির প্রতি করুণা করতে গিয়ে আমরা ফেসে গেছি। করুণা ততটুকু করুন। আচ্ছা, একটা কথা মনে পড়লো, যাদেরকে করুণা করছেন, দয়া করছেন, আর ওই দয়ার অধিক করুণা করতে গিয়ে ভগবানের প্রতি মমতা, ভগবানের প্রতি আসক্তি আপনার আসছে না, এদের প্রতি দয়া মায়া আসক্তিতে ডুবে রইলেন, এদেরকে এত ভালোবেসে, এত করুণা, এত মায়া, এত দয়া দিয়ে বাঁধলেন, এরা যাওয়ার সময় বলে যায় তো আমি আজ চলে যাব? একটু কথা বলুন, বলে যায়? কেউ কি জানিয়ে যাচ্ছে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি? আজ পর্যন্ত কেউ যাওয়ার সময় বলে যায়নি আমি অমুক সময় তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আরে যারা বলে যাওয়ার সময় বলেই গেল না, তাদের প্রতি তোমার এত দয়া কেন, এত করুণা কেন? এই জন্য দয়া ততটুকু করুন, করুণা ততটুকু করুন যতটুকু নিজের অস্তিত্ব বজায় থাকে। অধিক করুণা, অধিক দয়া, সংসারে অধিক মমতা,
মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য নিজের অস্তিত্বকে বজায় রেখে করুণা করতে হবে, সংসার করতে হয় বলে এরকম করে। দুটো দিকদর্শন আমি একটু জানাই, যদি কথাটা স্থূল কথা, যদি প্রাথমিক পর্যায়ের কথা, কিন্তু গীতার কথা তো মানতেই হবে। শরীর এবং ভগবত ভজনের সময় বাদ দিয়ে অন্যদেরকে, সংসারকে যদি করুণা করতে যান, দয়া দেখাতে যান, আপনার ধ্বংসের সীমা থাকবে না। কি বললাম? নিজের শরীরের সুস্বাস্থ্যের জন্য করুণা করুন, অর্থাৎ সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য শরীরকে সময় দিন, স্বাস্থ্যবিধি কিছুটা মেনে চলুন। আর ভগবানের উপাসনার জন্য 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দিন। এটা বাদ দিয়ে যদি 24 ঘন্টায় দেহকে, সংসারকে, স্ত্রীপুত্রকে করুণা করতে যান, আপনি জালে ফেসে গেছেন। শরীরের সুস্বাস্থ্য আর ভগবানের উপাসনা, এই দুটো করুণা নিজের প্রতি করুন, এই দুটো দয়া নিজের প্রতি করুন। এ বাদ দিয়ে যদি সব সময় সংসারকে দিতে যান, ফেসে গেছেন। ওই জাল থেকে আপনি বেরোতে পারবেন না। মাকড়সা জাল বনে দেখবেন, ওরকম জাল কোনো শিল্পী বুনতে পারবে না। ওইখানে জাল বনে শাহেনশাহ হয়ে পড়ে থাকে, ওই জালের পোকা আটকে যায়, ও বসে বসে রাজাধিরাজ সম্রাট হয়ে সুখভোগ করে। কিন্তু ঘরে গিয়ে দেখুন, আশেপাশে তাকিয়ে দেখুন, ওই জালেই আটকে ও শুকিয়ে মরে থাকে। এবং যাদের সুখের জন্য বাচ্চা কাচ্চা পেড়েছিল ওই জাল, মায়ার জাল নিস্তার করে, তারা কি করে জানেন? ও মরে গেলে মাকড়সা, শুকনো মাকড়সার ভেতরে দেখবেন কোনো ওর দেহের যে পাশপাতি ছিল ওগুলোও নেই। কারা খায় জানেন? যাদের সুখের জন্য জালটা বুনেছিল, ওর জালে আটকে মৃত্যুর পরে ওরা ওর ভেতরটা কুরে কুরে খায়। ভগবানকে ভজনের সময় না দিয়ে, দেহকে সাত্ত্বিক সুস্থ রাখার সময় না দিয়ে, যারা রাত দিন অর্থ আর সংসারের মমতায় দিল, তাদের ওই মাকড়সার মতো অবস্থায় নিজের মায়া জালে আটকে থেকে তাকেও করে করে খেয়ে ফেলবে এরা। আমরা মায়াতে ভুলে যাই, অতিরিক্ত মমতা এই জন্য পতনের কারণ। ভরতকে যদি 2 জন্ম পিছিয়ে দেয়, ওকে না হলে আমার চলবে না, ওর মুখ না দেখলে আমার চলবে না। এগুলো ভগবানের বেলায় খাটে, শ্রী গুরুদেবের বেলায় খাটে, শাস্ত্রের বেলায় খাটে। অন্যের বেলায় খাটাতে যেন না, জালে আটকে যাবে। সুধীজন, এই জন্য বললেন করুণা কতটুকু, দয়া কতটুকু, এটা আনতে হবে। আমাদের সনাতন গোস্বামী পাদের, জানি না এটা মানে তর্ক আছে, জীবে দয়া নামে রুচি, এটা অনেকেই বলেন যে না, এটা বলেননি, কিন্তু কথাটা যদি আমরা মহাজনের মুখ থেকে শুনেছি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম আর নাই শুনো সনাতন। আমাদের এক আচার্য একটু রস করে, একটু বিনোদ করে বলছেন কি, এই 3টেই আছে, তবে আমরা ঘুরিয়ে নিয়েছি। জীবে দয়ার প্রতি এখন আমাদের জীবে দয়া এসে গেছে, ভালো মন্দ কি করে খাবো, জীবে দয়া। আর নামে রুচির বদলে নামে রুজি এসে গেছে। কত টাকা না হলে ওখানে পাঠ করতে যাব না, এই টাকা না দিলে তোমার ওখানে, নামে রুচির জায়গায় নামে রুজি এসে গেছে। আর বৈষ্ণব সেবনের জায়গায় কি এসে গেছে? বৈষ্ণব নিন্দন। এক জায়গায় হলে আর জিও ভাই, একজন পান খেতে খেতে দেখি একটা বড় কোটা বের করেছে, কৌটার এমুকো মুখ ওদিকে মুখ, 3-4টে মুখ দেখেছেন না? সাদা কৌটো, একদিকে চুন একদিকে মশলা, এক কোটার 3-4টে মুখ। ও দেখি পান চিবাতে চিবাতে এক একটা বের করছে আর গালে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম, বাবা এতগুলো কেন? বললেন ঘাসের মতো লাগে তো, এগুলো না দিলে রস লাগে না। এখন আমরা এক জায়গায় হলে বৈষ্ণব নিন্দা, পাঠক নিন্দা না করলে আমাদের রস আসে না জিউ ভাই। জীবে দয়ার জায়গায় জীবে দয়া, নামে রুচির জায়গায় নামে রুজি, আর বৈষ্ণব সেবনের জায়গায় বৈষ্ণব নিন্দন। এই আর কি দুর্দশা, দুর্দশার কবলে পড়ে গেছি আমরা। শুধুবিন্দু এইগুলো থেকে বেরিয়ে না এলে হবে না। এই জন্য বললেন মৈত্র করুণা এ বছ, এরপরে বললেন করুণাটাও করবে, কৃপাটা করবে, দয়াটা করবে, কিন্তু পরের শব্দটা দেখুন, গীতার এক একটি শব্দ নির্মম, অর্থাৎ মমতা শূন্য হয়ে দয়া করো, মমতা শূন্য হয়ে কৃপা করো, দয়া করো, করুণা করো, মেশো নির্মম হয়ে। এই জন্য তো গীতায় গোবিন্দ বলেছেন সংসারে থাকো ক্ষতি নেই। আচ্ছা, নৌকা তো জলের উপরেই চলে, কিন্তু নৌকার উপরে যদি অধিক জল ওঠে নৌকা ডুবে যাবে। বললেন নির্মম, মমতা শূন্য হয়ে সংসার করো।
এই বাণী আমরা আজ ভুলতে বসেছি। আমি বারবার যে কথাটাই আপনাদের আটকে রাখতে চাইছি, বেশি সময় না নিয়ে, নির্মম। নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্দয়তা না, নির্মম মানে মমতা শূন্য হয়ে সংসারে থাকো। পদ্মপত্রের মতো জলে থাকো, জলে ডুবে যেও না, জলকে নিজের মধ্যে টেনে নেও না। আচ্ছা, ছানা চিনি যারা পাক তৈরি করে সন্দেশ, আস্বাদ্য সন্দেশ তৈরি করে, দেখবেন কাঠের খুন্তি লাগে সন্দেশ তৈরি করতে, পাক করতে কি লাগে? কাঠের খুন্তিকে জিজ্ঞাসা করবেন তো, তুমি তো পাক দিয়ে ছানা চিনি সন্দেশ করলে, তুমি স্বাদ নিয়েছো? বলে আমি পাকাতে জানি, সন্দেশ মিশাতে জানি, ছানা চিনি কিন্তু স্বাদ আমি নেই না। বলে সংসারে সবার প্রতি দৃষ্টি রাখো, কিন্তু নির্মমতা, মমতা শূন্য হয়ে। রামকৃষ্ণদেব এক অপূর্ব কথা বলেছেন, আপনার বাড়ির কাজের মেয়েটা আপনার বাড়ি বিবাহ, জন্মদিন, উৎসবে নতুন জামা কাপড় পরে সেজেগুজে আনন্দ করে, আপনার বাচ্চাটা কোলে নিয়ে আমার সোনা আমার মনা বলে, আবার আপনার বাড়িতে দুঃখের দিনে সে কাঁদতেও থাকে, মুখ গম্ভীর করে, কিন্তু রাত্রে যখন বালিশে মাথা দিয়ে নিজের জায়গায় ঘুমাতে যায় তখন জানে, তখন মনে মনে বলে এরা আমার কেউ না, আমার বাড়ি দূর কোনো জায়গায়। ভগবান বললে সংসারে এভাবেই থাকো, এদের সাথে আমার চিরদিনের পরিচয় নয়, পেয়েছি পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র, কিন্তু গত জন্মে তো আমি এদের ছিলাম না, আগামী জন্মেও তো এদের থাকবো না। এই জন্য এই মনে করে সংসারে নির্মম হয়ে, অর্থাৎ মমতাটাকে অধিক না জাগিয়ে মমতার শূন্য হয়ে থাকো। তা মমতার শূন্য হবে কি করে? দেখুন, যারা প্রতিদিন সাধু সঙ্গে আসে, হরিকথাতে আসে, বাড়িতে খুঁটির মতো বসে থাকে না, এদের মমতা সংসারে অনেক কমে যায়। একটু বেরোতে থাকুন। আচ্ছা, গরুগুলো, গাভী মাতাগুলো দড়ি খুঁটো দিয়ে বেঁধে রাখলে মাঝে মাঝে ওরা দড়ি কেটে খুঁটো এড়ে, আর ওরা ওদের পিঞ্ছটা ওপর দিয়ে ওরা দৌড়ায় কিনা? আরে খুঁটি দৌড়িয়ে তো বাধা গরুটাও, গোমাতাটাও দৌড়ে যায়। সংসারের খুঁটির মতো হয়ে বসে আছো, সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে একটু দৌড় দেবে না মুক্তির আনন্দে? খুঁটি হয়ে বসে দেখো না। কি প্রয়োজন আপনাদের ঘর ছেড়ে, বিনোদন ছেড়ে, আহার ছেড়ে, প্রিয়জন ছেড়ে এই মাটিতে বসার? একটাই প্রয়োজন, একটু বেরোতে শুরু করুন। নাহলে ওইখানে খুঁটি হয়ে মমতায় আসক্তিতে থাকলে দশা যেটা হবে সেটা ওই দশার মতো। মৃত্যুর সময় 80 বছরের বৃদ্ধ বলছে, ওগো তুমি কোথায়? বলে আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুই কোথায়? বলে আমি তোমার দক্ষিণ হাতে। মেজ খোকা তো বাম হাতে। ছোট খোকা বাবা আমি তোমার চরণের কাছে। বলে বেটা সব এখানে, তো দোকানে কে? এই যদি হয় খুঁটির মতো, তাহলে আর আপনি পড়ে। এই জন্য বললেন নির্মম। এক একটি শব্দের সাথে গোবিন্দ পূর্বের শব্দকে কিভাবে ব্যাখ্যা করছেন? নির্মম, এর পরের শব্দটা নিরহংকার, তাই তো? নির্মমের পরে নিরহংকার। এটাই বলেই আমরা পাঠ বিশ্রাম করব। একটি জিনিসই আমাদের সব সারখার করে দিল, সেটি হলো এই অহংকার। এইটুকুতে যদি সাবধান না হই তাহলে সব শেষ। অহংকার করবার আছিটা কি, কয়েকটা দৃষ্টান্ত দেই, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। ছত্রপতি শিবাজির কথা মনে আছে আপনাদের? মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি। মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়, উনি ছিলেন খুব পরাক্রমশালী। ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের দেবতা, তাকে মানা হয়। সুধীজন, ইনি একটা দুর্ভিক্ষে মহারাষ্ট্রে রাস্তাঘাট কাজকর্ম দিয়ে দরিদ্র দুঃখীদের দুর্ভিক্ষ দূর করার চেষ্টা করেছিলেন, আর সকলকে অন্নের ব্যবস্থা করেছিলেন। তাতে ওনার মনে একটা অভিমান জেগেছিল, আমি অন্যকে অন্ন দিচ্ছি। যে আমরাও খাওয়াচ্ছি পড়াচ্ছি বলি না, বাড়ির কর্তারা, আমি আছি বলে তোরা দুটো খেতে পাচ্ছিস, আমি না থাকলে বুঝতে পারছিস তোদের অবস্থা কি হয়। এই কথাগুলো খুব অমূলক কথা, অশাস্ত্রীয় কথা। অভিমান অহংকার মানায় না, তার দৃষ্টান্ত নিন। তো ছত্রপতি শিবাজির গুরুদেব ছিলেন সমর্থ রামদাস বাবাজি। এই রামদাস বাবাজি বুঝতে পারলেন মানব সেবার জন্য ওর ভিতরে অহং এসছে। এখন গুরুদেব তো এই জন্যই গুরু দুয়ার বলা হয়। গুরুদেব আমাদের ভক্তির মন্দিরে দুয়ার স্বরূপ, ভুলগুলিকে ভেঙে দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে দেন। ছত্রপতি যখন প্রণাম করতে আসতেন প্রতিদিন, তখন শিবা বলে ডাকতেন ওকে। শিবা বলেন গুরুদেব আদেশ করুন। বলে পাথরটা ভাঙতো। উনি হাতুড়ি দিয়ে পরাক্রমশালী ছিলেন, তো পাথরটা ভাঙার পরে দেখছে পাথরের মধ্যে একটা পিপিলিকা, এবং ওইখানে একটু জল বেঁধে আছে একটা ছিদ্রের মধ্যে। বলি এই জলটা পিপিলিকাকে কে দেওয়াচ্ছে? তুমি।
জ্ঞানী তো, অনুভবী তো, চরণে পড়ে বললেন, গুরুদেব ক্ষমা করুন, আমার অভিমান আসতে শুরু করেছিল, আমি লোককে খাওয়াচ্ছি, দুর্ভিক্ষে অন্ন দিচ্ছি, যে পাথরের মধ্যেও একটা পিপীলিকার জন্য জল সংরক্ষিত করতে পারে, দায়িত্ব তো তার, তিনিই কর্তা, তিনিই ভর্তা, আমি নই। আমি কখনো হতে পারি না কর্তা। এই জন্য আচ্ছা, ভগবানের প্রেয়সীগণের মধ্যে অন্যতম সত্যভামা, উনি খুব বিনোদ করতেন, আনন্দ করতে ভালোবাসতেন। একদিন গোবিন্দ সত্যভামাকে বলছে, সত্যভামা, আমি সব জীবকে আহার জুগিয়ে পরে আমি আহার নেই। এ কথাটা মানবেন আপনারা? গোবিন্দের কথা অস্বীকার করতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন? সত্যভামা বলল যে আমি একটু পরীক্ষা করি। আচ্ছা, শ্রীকৃষ্ণের প্রেয়সী যদি কৃষ্ণের মতো স্বামী পেয়েও পরীক্ষা করে, আমাদের একটু পরীক্ষা করলে রেগে যান কেন? এগুলো মেনে নিন না। স্ত্রী যদি স্বামীকে পরীক্ষা করে, তো গোবিন্দের স্ত্রী সত্যভামাও পরীক্ষা করেছে। আপনারাও মাঝে মাঝে পুরুষরা মেয়েদের পরীক্ষা, মায়েদের পরীক্ষা মেনে নিবেন। সুধীজন, সত্যভামা একটা কৌটো জোগাড় করেছে, কৌটা বলে তো না, একটা কৌটার মধ্যে একটা পিপীলিকা রেখেছে, দেখি এর মধ্যে ওকে কি করে খেতে দিয়ে তুমি খাও। শ্রীকৃষ্ণকে প্রসাদী ব্যঞ্জন দিয়েছে, শ্রীকৃষ্ণ যখন মুখে তুলেছে তখন বলছে, প্রভু তুমি সব জীবকে দিয়ে পাও বললে আমার সাথে, কিন্তু এটা সত্য মনে হলো না। বলে কেন? বলে এই কৌটার মধ্যে একটা পিপীলিকা আছে, কই তাকে তো কিছু দাওনি, আমি ওর মধ্যে দেখেছি ও রয়েছে, ও কেন খাদ্য পায়নি, তুমি খেতে বসেছো। বলে আবার খোলো না। কৌটাটা খুলে দেখে ওর মধ্যে চাউলের একটা খুদের দানাও চুষে চুষে খাচ্ছে পিপীলিকা। বলে প্রভু আমি তো রেগেছিলাম ওর মধ্যে পিপীলিকাকে, এর মধ্যেও ঢুকলো কি করে? বলে তোমার মাথায় যখন ওই চিন্তা এসছে, আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম, সবার মনের খবর তো আমি রাখি, তোমার মাথায় একটা চালের খুদ বেঁধেছিল, আমি ওটা ফেলে দিয়েছিলাম তোমার চোখের অলক্ষ্যে, জানি যে ওর খাদ্য ওর মধ্যেই। মানায়, আমি কর্তা, আমি খেতে পড়তে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি যদি প্যারালাইসিসে 2 মাস পড়ে থাকি, এই পরিবারটা চলবে না আমার পরিবার? আচ্ছা, মাঝে মাঝে মিথ্যা অভিনয় করে শরীর খারাপ করে 2 সপ্তাহ পড়ে থাকবেন, তো সংসার চলে কিনা? এগুলো মাঝে মাঝে পরীক্ষা করবেন। এই জন্য বলছেন, অভিমান যেন না আসে, অহং যেন না আসে, তুমিই কর্তা, তুমি অন্যদেরকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, এই অভিমান যেন তোমার মধ্যে কখনোই না আসে। মানুষ হবার এটাই রাস্তা। গীতার এই বাণী হলো ভগবানের প্রিয় হওয়ার, ভক্ত হওয়ার, এই হলো জীবন আদর্শ। নির্মম নিরহংকার, কোনো অভিমান আমাদের থাকলে মানায় না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলেছিলেন, পুরানো দিনে হ্যাসাক লাইটের মেন্টালটা আগে পোড়াতে হতো, আগুনে পুড়ে ছাই না হলে জ্যোতি বেরোতো না। যেদিন তোমার মধ্যে অহংকার পড়ে ছায় হবে, তখনই ভজনের জ্যোতি প্রকাশ হবে, তার আগে প্রকাশ হবে না। এই জন্য অভিমানকে, অহংকার বোধকে তুমি ত্যাগ করো। আমি বহু আগে গীতার আলোচনা যখন বেশিরভাগে করতাম, আমার সেই পুরনো দিনে ছোটকালে, তখন এই কথাটা কতবার যে স্পর্শ করেছি, আস্বাদন করেছি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে এশিয়া একটা মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে যদি 23, 24 বা অধিক রাষ্ট্র হয়, এই 24, 25 বা 23 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র। এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বিভাগ হলো কটা? 6টা। 6টা বিভাগের মধ্যে জেলা কয়টা? 64টা হোক বা তার অধিক। 64টা জেলার মধ্যে উপজেলা কয়টা? আরও অনেক বেশি। সেই উপজেলার মধ্যে মনিরামপুর একটা উপজেলা। মনিরামপুর উপজেলার মধ্যে 30টা গ্রাম। 30টা গ্রামের মধ্যে বিজয়রামপুর একটা গ্রাম। বিজয়রামপুরের একটা গ্রামের মধ্যে 300টা। তার খবরও রাখি না আমি, এই পাড়ায় থেকে, এই ঘরে থেকে। আমার ঘরের মধ্যে যে 500 জন সদস্য, তাদের অন্তরের খবরও আমি রাখি না। আমার অহংকার মানায় আমি কত ক্ষুদ্র। কিসের অভিমান আমার? এই জন্য দয়া করে ভক্তিপথের প্রথম সংজ্ঞা গোবিন্দ বলেছেন, নির্মম নিরহংকার। অভিমান, অহংকার মানায় না। সুধীবৃন্দ, আজকে অর্জুনের অভিমান হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা লক্ষ্য করুন তো, গীতার 11 অধ্যায়ের এই বাণীটা আজকে নিয়ে আমরা হৃদয়ে নিয়ে যাই। নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন, এই তো, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গান্ডীবধারীর জন্য অনেক তপস্যা করেছেন।
অর্জুন গান্ডীবধারীর জন্য তপস্যা করে বীর হয়েছেন, বিশ্ববিজয়ী হয়েছেন, কিন্তু গোবিন্দ একথা বললেন কেন? নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অর্জুন, তুমি যাদের সাথে যুদ্ধ করতে দাঁড়িয়েছো ওদেরকে আমি মেরেই রেখেছি, ওরা কেউ বেঁচে নেই। বললেন কি না ভগবান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে? এবং বললেন না, দেখালেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃষ্ণ না থাকলে, জনার্দন না থাকলে, পার্থসারথী না থাকলে অর্জুন এদের সামনে এক বানেও টিকে থাকার ক্ষমতা রাখে না। কর্ণের সামনে, ভীষ্মের সামনে, দ্রোণাচার্যের সামনে অর্জুন এক বানেও টিকে থাকতে পারে না কৃষ্ণ যদি না থাকে। তিনি বললেন তুমি নিমিত্ত মাত্র, তুমি সামনে দাঁড়াও। অর্জুন তখন প্রশ্ন তুললেন, আমি যুদ্ধ করতে চাই না, আর বিপরীতে তুমি বলছো তাদের মেরে রেখেছো, আমিও বিশ্বরূপে দেখলাম সব তোমার মধ্যে প্রবেশ করছে, তাহলে আমাকে সামনে রাখিয়ে এই যুদ্ধের অভিনয় কেন করাচ্ছ? প্রশ্নটা ঠিক কি না? আমি একে তো আত্মীয়বধ করতে চাচ্ছি না, দ্বিতীয়ত তুমি বলছো সবাইকে মেরে রেখেছো, তো আমাকে সামনে দাঁড় করিয়েছো কেন? আচ্ছা, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, অর্জুন বিশ্বজয় করলো অর্জুনের ক্ষমতায় না কৃষ্ণের ক্ষমতায়? কিন্তু তা তো বলি না, আমরা বলি তো অর্জুনই কুরুক্ষেত্রের বিজয়ী, পাণ্ডবরাই বিজয়ী। গোবিন্দ কি বললেন জানেন? সব করি আমি, সব করি, কাম করি আমি, আর নাম দেই ভক্তকে, নাম যাতে প্রশংসা যাতে ভক্তের হয়। ভগবান সব করেন, অর্জুনকে সামনে রেখেছেন কেন জানেন? বিজয়ের মালাটা তোমার গলে পড়ুক, এই হলো ভগবান। আমি যে এখানে বসে সৌমবা এরা যে ভাগবত পাঠ করছে, যদি কেউ মনে করে বিল্লমঙ্গলই বলছে, সৌমও বলছে, এটা তার ভুল। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, আমি বলাচ্ছি, কিন্তু তোমাকে এই আসনে বসার কৃপা কেন করেছি জানো? কাজ করি আমি অলক্ষ্যে, কিন্তু সুনাম আমার ভক্তের হোক, এটাই আমি চাই। আমি চাই আমার ভক্তের সুনাম জগতে ছড়িয়ে পড়ুক, কাজ করি আমি। এত বড় দাতা জগতে কেউ আছে? আহা, একবার ভেবে দেখুন তো, তাকে ভালো না বেশে পারা যায়? অর্জুনকে বলছেন তোমার কাম আমার নাম তোমার, তুমি বিশ্ববিজয়ী হয়ে ওঠো। ভগবানকে একটু ভালোবাসে দেখুন, এই পৃথিবীতে আপনার খ্যাতি ছড়িয়ে কৃষ্ণ ভক্তদেরই খ্যাতি হয়, শুদ্ধ ভক্তদের জগৎ চিনে যায়। কারণ কি? ভগবান পেছন থেকে তার দ্বারা করিয়ে নেন, অথচ নামটা ভক্তের দিয়ে দেন। গোবিন্দের একটাই ব্রত ভক্তের মহিমা প্রচার করা, আর ভক্তের একটাই ব্রত ভগবানের মহিমা প্রচার করা। এই দুজন দুজনার পরিপূরক। অর্জুনের একবার অহং এলো, একটু ধ্যান দিন। অর্জুনের অহং এলো যে আমি তো বিশ্বজয় করেছি। সুধীবৃন্দ, গোবিন্দ তাকে বললেন অর্জুন চলো রথে করে একটু ঘুরে আসি। গোবিন্দ করুণার দ্বারা, কৃপা শক্তির দ্বারা অর্জুনের হৃদয়ে পিপাসা জাগিয়ে দিল। বললেন শ্যামসুন্দর, আমার তো একটু পিপাসা পেয়েছে। গোবিন্দ বলছেন ওই ঝোপঝাড়ের মধ্যে দেখো একটা কুঠির আছে, কোনো সাধুক বা সাধিকা ভজন করছে, ওইখানে জল আছে, যাও। গোবিন্দের নির্দেশে অর্জুন গিয়ে দেখলেন এক কুঠিয়ার মধ্যে 80টি পর একজন বৃদ্ধা বসে বসে জপ করছে, শ্রী গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণায় নম, ওং নম ভগবতে বাসুদেবায়। বললে বাহ, ইনি তো ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু হঠাৎ লক্ষ্য গেল মাথার উপরে 3টে তলোয়ার, ধারালো তলোয়ার টানানো আছে। উনি চিন্তা করলেন গোবিন্দের ভজন করছে কিন্তু তলোয়ার কেন? আচ্ছা, একটা তলোয়ার ওনার আত্মরক্ষার জন্য থাকতে পারে, 3টে বা থাকবে কেন? পিপাসা তখন দূরে চলে গেছে, জিজ্ঞাসা জেগেছে, আচ্ছা মা, তুমি যে ভজন করছো এই জঙ্গলে কুঠিয়ায় বসে, 3টে তলোয়ার কেন? বলে শুনবে, 3 জনের গলা কাটবো বলে টানিয়ে রেখেছি। বলে বাবা, এ তো ভয়ঙ্কর। ভজন করছে বুড়িমা, আবার 3 জনের গলা কাটবে বলে ধারাও তলোয়ার। বলে 3 জনের নাম একটু বলবেন? বললেন প্রথম হলো দ্রৌপদীকে পেলে ওর মুন্ডু কেটে নেবো আমি, ওই জন্য একটা তলোয়ার। বলে কেন মা, দ্রৌপদী কি করলো? অর্জুনের একটু তো লাগার কথা। বললেন আরে তোর বস্ত্রহরণ হচ্ছে হোক, একবারও দেখবি না গোবিন্দ তখন খেতে বসেছিল, গোবিন্দকে খেতেও দিলি না। জনার্দন বলে ডাকলি, আছে কাপড় হয়ে তোকে স্পর্শ করে কাপড় দিয়ে বেঁধিলে, এই কষ্ট যারা আমার কৃষ্ণকে দিয়েছে আমি ওকে দেখলে আগে মুন্ডু কাটবো। অর্জুন সতর্ক হয়ে, তখন তার পিপাসা চলে গেছে, জানবার পিপাসা জেগেছে। দ্বিতীয়টা কার জন্য? বললো মা যশোদার জন্য। অর্জুন বললে যশোদা আবার কি করলো? বললো আরে রাজরানী তুমি, নন্দরানী তুমি, একটা ঘট ভেঙেছে গোপাল,
একটু ননি চুরি করে খেয়েছে, তাকে দড়ি দিয়ে রোদ্রে বেঁধে রাখবে উদুক হলে, তার দাগটা পেটে পড়ে গেছে, আমি ওকে পেলে ওর মুন্ডটা কাটবো। কৃষ্ণের প্রতি এত নির্দয় কেন তোমার? অর্জুনের মনে মনে ভয় হচ্ছে, তৃতীয় নামটা কার? বলছে তৃতীয় তরবারিটা কার? বললো তারকে পেলে আগে কাটবো আমি, সেটা হলো অর্জুন। উনি তো আর জানে না ওখানেই অর্জুন। অর্জুন তখন ভয়ে পিছাচ্ছে, আবার জানবার আগ্রহ হচ্ছে, আমাকে কেন কাটতে যাচ্ছে? বলেন মা, অর্জুনকে কেন আপনি কাটবেন? বলে কাটবো, তুই যুদ্ধে হারবি জিতবি আলাদা কথা, তুই গোবিন্দকে সারথি করলি, ঘোড়ার জল খাওয়ানোর দায়িত্ব দিলি, রথ পরিষ্কার করার দায়িত্ব দিলি, আর জায়গা পাসনি। গোবিন্দকেই রথে, আর রথের সামনে তাকে রেখে দিলি, কত বাণ এসে তার বুকে পড়েছে, কত রক্তারক্তি হয়েছে, ওকে পেলে আমি আগে কাটবো। অর্জুন বুঝতে পারলেন ভক্তের অভিমান আমার হয়েছিল, কৃষ্ণ আমার সারথি, এখন দেখছি এই বুড়িমার চরণের একটি ধুলার যোগ্য ভক্তি কৃষ্ণের প্রতি আমার নাই। একটি চরণের কণার মতো ভগবানের প্রতি আসক্তি আমার নাই। এই জন্য অহংকার যেন না হয়, আমি বড় ভক্ত, আমি অমুক তমুক। রূপের গর্ব কতদিন। হ্যাঁ, দেখুন আপনি এখানে এসেছেন, কেউ আপনাকে আটকায়নি, কিন্তু যখন বার্ধক্য আসছে আটকাতে পারবেন? চুল পেকে যাচ্ছে আটকাতে পারবেন? হাড়ের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আটকাতে পারবেন? এইগুলোই আটকাতে পারেন না, তো অহংকার কিসের? যৌবন ধরে রাখতে পারছেন না, বার্ধক্য জরাব্যাধি ধরে রাখতে পারছেন না, চুল পেকে যাচ্ছে ধরে রাখতে পারছেন না, শরীরের যন্ত্রগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তা করতে পারেনটা কি? অহংকারটা কি আপনার? এই জন্য দয়া করে এই মন্ত্রই নিয়ে যান, তিনি সব করান, নামটা আমাকে দেন, তাকে একটু ভালোবাসি বলে। অহংকার যেন আমরা না করি। নির্মম নিরহংকর, আর শেষ হয় না, শেষ করাই উচিত। পাঠের একটু বিলম্ব হয়ে গেছে। তার পরের শব্দটা যেন সম সুখ দুঃখেষু, অর্থাৎ সুখ দুঃখে সমভাবাপন্ন, তিনি আমার প্রকৃত প্রিয় ভক্ত। এই জায়গাটাই আমি আপনাদের একটু অনুরোধ করব। আচ্ছা, ভাগবতে এলে, ভগবানের ভজন করলে রোগ হবে না, এই জন্য কি কেউ আসেন? এখানে এলে অর্থের অভাব হবে না, ধনী হবে, এই জন্য কি কেউ আসেন? এখানে এলে ছেলের চাকরি হবে, রোগ শোক আসবে না, জরাব্যাধি আসবে না, গ্রহ দোষ থাকবে না, এই ভেবে কেউ আসেন? এখানে পুণ্য হবে আসলে, তাই আসেন। এর একটাও মনে করে যদি আসেন, তাহলে সৎসঙ্গের ফসল ঘরে তুলতে পারবেন না। এর একটাও মনে করে কেউ যদি ভাগবত সঙ্গ, ভগবানের ভজন করেন, ফসল কারো ঘরে উঠবে না। ভগবান বললেন, আচ্ছা ভক্তদের বিপদ হয় না, ভক্তদের মৃত্যু হয় না, ভক্তদের অপমান সইতে হয় না, তাহলে ভজন করা আর না করার মধ্যে পার্থক্য কি? পার্থক্য এইটুকুই যে ভগবানের ভজন করে, যে গুরুদেবের চরণাশ্রয় করেছে, তার কাছে সুখ এবং দুঃখটা দুটোই ভগবানের কৃপা বলে মনে হবে। এইটুকু সহনের জন্য এখানে আসা। কেউ গ্রহদোষ নাশ করবার জন্য, পুণ্যের জন্য, ধন দৌলত ঐশ্বর্য মান মর্যাদা রোগ শোক দূরকরণের জন্য ভাগবতে আসবেন না, ওগুলো হয় না। হয় এইটুকুই, সাধু কৃপায়, ভগবত কৃপায়, সেটি হলো সুখ দুঃখকেও তোমার করুণা রূপে যেন মেনে নিতে পারি। এই সহন ক্ষমতাটা ভক্তেরই ভজনশীলতার আসে। কেমন জানেন, একটা দৃষ্টান্ত দেই। সুদামা এসেছে কৃষ্ণের কাছে, যখন ফিরে যাচ্ছেন পায়ে জুতোও দেয়নি, একটা রথও দেয়নি, কোনো ধনরত্নও দেয়নি। সুদামা খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর কি বলছে জানেন? এই কথাটা আমার খুব হৃদয়ে লাগে। উদ্ধব এসে বলছেন, গোবিন্দ তোমার প্রিয় বাল্য সখা, তাকে তুমি নিজে চরণ জল করিয়ে, তাকে পাখা দিয়ে বিজন করলে, সেবা করলে, ফিরে যাওয়ার সময় একটা পাদুকা দিতে পারলে না? এই যে তপ্ত বালুতে তার পা পুড়ে যাচ্ছে। গোবিন্দ বললেন, সারা রাত ভেবেছিলাম একটা রথে করে পৌঁছে দেব, আর একটা পাদুকা পরিয়ে দেব সকালবেলা, দাওনি কেন? বাসুদেব ভগবান কেন দাওনি? বললেন, দেইনি কেন জানো? আমি ভাগবতে বলেছি, আমার ভক্তের চরণধূলি যে মাটিতে না পড়ে, সে মাটি ধন্য হয় না, পবিত্র হয় না। আমি যদি সুদামার পায়ে পাদুকা দিতাম, তাহলে সুদামার পায়ের ধুলোটা দ্বারকার মাটিতে মিশে যেত না, দ্বারকার মাটি ধন্য হতো না। জানো, সুদামা তো ধুলো আমার গায়ে দেবে না, তাই সুদামা ওই নগ্ন পায়ে যাচ্ছে, আর তার পায়ের ছাপটা বালিতে ধুলাতে পড়ে যাচ্ছে। আমি ওখানে একটু চুম্বন করব বলে, ওই ধুলি গায়ে মাখবো বলে ওর পায়ে পাদুকা দেইনি। রথ দাওনি কেন? বলে এই চোখের সফলতা,
এই চোখের সার্থকতা, এই চোখের ফল লাভ, ভক্তকে দর্শন করা, ভগবানকে না, ভক্তকে দর্শন করা। আগে ভক্ত দর্শন, আগে মহৎ দর্শন, আগে শ্রীগুরুপাদ পদ্ম দর্শন, তারপরে ভগবানের দর্শন। এরাই প্রেম দেবে, এরাই অনুরাগের দৃষ্টি দেবে। সেই অনুরাগ প্রেমের দৃষ্টিতে ভগবানকে দেখতে হবে, নালে দুর্যোধনের দৃষ্টি এসে যাবে। শুধুজন ভক্তকে দেখাই যদি এ চোখের ফল লাভ হয়, তবে রথে দিলে মুহূর্তেই আমার চোখের আড়াল হয়ে যেত। তাই যতদূর হেঁটে যাই, আমি আমার নয়ন দিয়ে সুদামাকে দেখব বলে তাকে রথে তুলিনি। উদ্ধবের চোখে সজল হয়ে গেছে, এত ভালোবাসো তোমার ভক্তকে। আচ্ছা তাহলে কিছু দিলে না কেন? বললেন এইটা সুদামার মনে গিয়ে প্রশ্ন করো তো। সুদামা ভাবছে, দেখো আমার বন্ধু আমাকে কত সম্মান করলো, কত সেবা করলো, কিন্তু সম্পদ দেইনি কেন জানো? দেইনি এই জন্য, অধিক সম্পদ পেলে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই। আচ্ছা আপনি ভাবতে পারেন, যার কাপড়টা 5 জায়গায় ছেঁড়া, যার সুশীলা স্ত্রীকে 20 বছরে একটা কাপড় কিনে দেয়নি, যার 4টে সন্তান অধিকাংশ দিন উপবাস করে থাকে, সে দ্বারকাধীশ কৃষ্ণে বন্ধুর কাছে আসছে, অথচ কৃষ্ণ তাকে খালি হাতে পাঠালো, কিছু তো দিতে পারত। সুদামা ভাবছে, কৃষ্ণ আমার প্রতি কত দয়া করেছে, কত করুণা করেছে, আরে ঐশ্বর্য পেলে আমি তাকে ভুলে যেতাম, ভজন ভুলে যেতাম, তাই আমাকে কিছু দেয়নি। এই বোধটাই ভজন থেকে আসে, এই কৃপাটা ভজন থেকে আসে। আচ্ছা সুদামা যখন চলে গেল, গিয়ে কি দেখলো? দেখলো নগরী তৈরি করে দিয়েছে ভগবান। আসে তখনই আবার কি ভাবছে? আচ্ছা পেয়ে কি ভাবলো? আগে পাইনি কৃপা ভাবলো, আর এবার পেবে কি ভাবছে জানেন? বললেন, আমি 2 মুঠো শুকনো চিড়ে দিয়েছি বলে 2 লোকের সম্পদ আমাকে দিয়ে দিলে। তবে শোনো, এ সম্পদ আমার না, তোমার সেবার জন্য। না পেলেও খুশি, পেলেও খুশি। এই বোধটা ভজন থেকে আসে। প্রভু তুমি বিপদ বলে যা